नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फुडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब मिष्टिर दोकानेर मतो हिंगेर कचुरी रेसिपि। बाड़ीते खूब सहजेई किभाबे मिष्टिर दोकानेर मतो हिंगेर कचुरी बानानो जाय एटाई आमी एई भिडियोते जानिয়েছি। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम हिंगेर कचुरी बानाबार जोन्नो आमी 2 काप मयदा निये निয়েছি। ओर मध्य आमी दिए दिलाम स्वाद अनुयायी लवण और 2 टीस्पून ऑयल दिए दिलाम। एखन आमी एगुलिके मिक्स करे नेब। এই দেখুন আমি ময়ানটিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ময়ানটি মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে জল দিয়ে আটাটিকে মেখে নেব। আমি আরও একটু জল অ্যাড করব। এই দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে আটাটিকে মেখে নিতে হবে। এর আগে আমি কচুরির রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন খুব ভালো করে আটাটিকে আমি মেখে নিয়েছি। এই আটাটি মাখতে আমার 1 কাপের থেকে একটু কম জল লেগেছে। এখন আমি এর উপর থেকে হাফ টিস্পুন অয়েল দেওয়ার পর আবারও আটাটিকে মেখে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। এদিকে আমি কচুরির পুরটা বানাবো, তার জন্য আমি হাফ কাপ ছোলার ডালের ছাতু নিয়েছি। ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন সুগার। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুনের একটু কম হিংটা একটু বেশি অ্যাড করতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন অয়েল। এখন এগুলিকে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি ছাতুর পুরটিকে বানিয়ে নেব। এইভাবে হিং কচুরি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন লাস্টে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু কম জোয়ান। আমার পুরটি বানানো হয়ে গেছে। এদিকে আটা মাখা থেকে একটা ছোট সাইজের আমি গোলা নিয়ে নিয়েছি। এখন এটিকে আমি একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন এর মধ্যে আমি যে ছাতুর পুরটা বানিয়ে রেখেছিলাম এটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটিকে সিল করে নেব। এইভাবেই সমস্ত কচুরির মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব। এই কচুরির সাথে খাওয়ার আলুর তরকারির রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আমি এই কচুরিগুলিকে এবার বেলে নেব। তার জন্য আমি এটার উপর হাফ টিস্পুনের একটু কম অয়েল দেওয়ার পর আমি কচুরিটিকে হালকা হাতে বেলে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন এইভাবেই সমস্ত কচুরিগুলিকে আমি বেলে নিয়েছি।
আর এদিকে এই কচুরিগুলিকে ফ্রাই করার জন্য আমি আগে থেকেই একটা কড়াইয়ে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে কচুরি দিয়ে আমি ডিপ ফ্রাই করে একটা প্লেটে তুলে নেব। একটা সাইড আমার কচুরি ফ্রাই হয়ে গেছে, আমি এবার এটিকে পাল্টি করে দিলাম। অপর সাইডটাও আমি এইভাবেই ফ্রাই করে নেব। এবার এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এইভাবেই সমস্ত কচুরিগুলিকে আমি ফ্রাই করে নেব। ধীরে ধীরে একটা একটা করে কচুরিকে আমি এইভাবে তেলে দিয়ে ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। যে কোনো দিন সকালের জলখাবারে এটি আপনারা বানিয়ে খেতে পারেন। এবার আমি এগুলিকে সার্ভ করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।